নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম আমার একটা নতুন ভিডিওতে। আজকে আমার ভিডিও হতে চলেছে আপনারা কি করে নবদ্বীপে এসে নবদ্বীপ থেকে মায়াপুর আপনারা কি করে নৌকো করে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকে আমাদের এইটাই ভিডিও হতে চলেছে, আমরা নৌকো করে মায়াপুর যাব। তো এটাই আজকে ট্রাভেলিংটা হবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন আমরা জনপ্রতি 10 টাকা করে টিকিট কেটে ফেলেছি। আর মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার এই ঘাটটার নাম হচ্ছে বড়াল ঘাট। আর এখান থেকে আপনারা নবদ্বীপ আসে নবদ্বীপ ধাম স্টেশনে খুব সহজে চলে যেতে পারবেন, মাত্র 20 টাকায় বিনিময়ে টোটো ভাড়া করে। চলুন তাহলে ঘাটের দিকে প্রবেশ করা যাক। হাঁটতে হাঁটতে চলে যাই আমরা। এটাতে নিতে হবে না, এর পরেরটাই। ওটা নৌকা, এটা লঞ্চ, এর পরেরটা ভিড় হয়ে গেছে না এটাই। আর বন্ধুরা আমরা এটাতে উঠলাম না, এটাতে মানে পুরো প্যাকটা ভর্তি হয়ে গেছে। তো আমরা পরের লঞ্চটা যখনই আসবে তখনই আমরা চলে যাব। আর দেখতে পাচ্ছেন ওই দেখুন ওখান থেকে দেখা যাচ্ছে মায়াপুরের চূড়াটা, মানে মায়াপুরের মন্দিরটাও দেখা যাচ্ছে। ওই দেখেন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। আর একটা ভুলে গেছি, আমি লঞ্চে যাব, নৌকোতে বলে ভুল করে ফেলেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন এই যে এখানে সবাই চান করে, মানে নবদ্বীপে সেখানে সবাই চান করে। আর হ্যাঁ, ঘাট সম্বন্ধে বলে দিই, আপনারা যদি যখন আসবেন এই ফেরিঘাট আপনারা অল টাইম মানে 24 ঘন্টা আপনারা ওপেন পাবেন, খোলা পাবেন, যাতায়াত করতে পারবেন। তাহলে চলুন আপনার সাথে আবার কথা হচ্ছে আমার, লঞ্চ আসুক, লঞ্চে উঠে কথা হচ্ছে আবার। देखते क्या बोला
দুটো জল মিলবে না। দেখ, এটা গঙ্গার জল, ওটা সবুজ। তো বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন কি অপরূপ সুন্দর একটা দৃশ্য। এটা মনে হয় টাকা দিয়েও কেনা যাবে না। গঙ্গা নদী এবং ভাগীরথী নদী মিলনস্থল, কি অপরূপ দৃশ্য না? দুটি নদী কিভাবে একসাথে মিলে গিয়েছে, কি সুন্দর দৃশ্য। চলেন দেখতে থাকেন। যেতেই যাবে, ভাড়া এমনি উঠে যায়। 110টা হলে 100 টাকা, তাহলে 100টা হলে 1000 টাকা, কত কামায় বুঝতে পারছি। চলো, যা যা, বেরিয়ে যা। তো বন্ধুরা, লঞ্চ আমাদের এসে পৌঁছালো মায়াপুর। তাহলে আমরা আস্তে আস্তে নেমে পড়ি। তো আপনারা আশা করছি ভিডিওটা আমাদের ভালো লেগেছে, আমাদের নৌকো জার্নিটা মানে লঞ্চ জার্নিটা। তো বাই বাই, টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।